যখন আসি দেখলাম রাস্তায় আপনার যে রাস্তা থেকে কেন্দ্র করে যে গন্ডটা লাগছে, রাস্তা দেখলাম ইয়ারা ইট ফেলাচ্ছে, ওই আপনার নুহুদা ইট ফেলাচ্ছে এই রাস্তায় কেন্দ্র করে, কিন্তু কেন্দ্র করে নিয়ে গন্ডলটা লাগছে। লাগার পরে তারপর আপনার হচ্ছে দুই পক্ষে গন্ডল হয়। হওয়ার পরে আমার এই দাদা কালো হাজি গুরুতর আহত হয়, তারপর সেলিম কাকা আহত হয়, আমার এই চাচিও আহত হয়, যেটা মিতা বেগম। তারপর আমি সেলিম কাকা রিয়াকে ওই মিতা এই দুজনকে নিয়ে আমি হসপিটালে নিয়ে চলে আসি। হসপিটালে আপনার রাস্তাতে কেন্দ্র করলে যে গন্ডগোলটা, কিন্তু যে যাতে রাস্তা হবে সেই রাস্তাটা আপনার হচ্ছে আমার এই কালো হাতের জায়গা। এরপর বহুদিন হলো, আপনি বহুদিন হলে এটা চলতেছে, কেন করলে আপনি গন্ডগোল চলতেছে। কিন্তু আমি এর আগে বলছিলাম যে আপনার এই দুই পক্ষে বসেই একটা মীমাংসা হন, কিন্তু দুই পক্ষে মীমাংসা হয়নি। না হওয়ার কারণে আস্তে আস্তে এই পর্যায়ে চলে আসছে। ওটা নুহুর বাড়িও যাবে, আপনার হচ্ছে আমার কালো হাতের বাড়িতেও যাবে, সবাই যাতায়াত করে। শ্রীরামপুর সরকারপাড়া কেন্দ্র মসজিদের উত্তর পাশে। রাজশাহী লিগেছে, আমি কেবলে আসতেছি। আমি তো যা দেখলাম ওটা জোর করে ধরে ইট ফেলাইছে, বালু ফেলাইছে, ওটা দেখলাম। দেখি বাড়িতে যা দেখি রক্ত দেখি ধরেন পরে চলে আইছে হসপিটালে। ওরা তো ধরেন আগে থেকে গন্ডল হচ্ছে, ওরা জোর করে রাস্তাটা লিখে ধরেন কেসও হয়ে আছে। এটা ধরেন মিটিংও হচ্ছে অনেকবার। বাচ্চা জামাই মিটিং করি, তা পাই না। লক্ষ্মীগুলোর বাচ্চা এরপর ধরেন এরা যে ষড়যন্ত্র করি যে এই করবি, চাচারা তো হাটে আইছে, দুই বাপুতেই হাটে। আমার এক যেটা তো ভাই আছে ধরেন উনিও হাটে আইছে আমার ছোট ভাইয়ের গাড়িতে। এরা যা নামিছে, ওরা ধরেন ইট ফেলাচ্ছে। ধরেন হয়তো নিষেধ দিছে যে এইটা করা যাবিলে, উনি ইট ফেলাচ্ছে। যেভাবে আছে ওইভাবে চলো। আমরা ধরেন 4 হাত জায়গা বাইর করে দিন, এইভাবে কাদো পানি হলে ভাই এইভাবেই যাওয়া লাগবে। ওরা মানে জোরপূর্বক ধরেন আজকে ষড়যন্ত্র করে ইট আর বালু ফেলাইছে, নিষেধ দিছে। ধরেন ইট দিয়ে ফেলাইলে কি দিয়ে মারলে এই জিনিসটা তো আমি ফেলাইছে, রাফি ফেলাইছি। রাফি ফেলাই আমার মানে আমি সকালে লক্ষ্মীপুর বাজার নিয়ে আসছি রসুন নিয়ে। পরে আমার গাড়িটা হঠাৎ করে লেতিন নষ্ট হয়ে গেছিলো পাঞ্চার। পরে আমি অন্য গাড়িতে ট্রান্সফার করে আমি নয় বাজারে আবার গাড়ি সাহেব ভাড়া নিয়ে গেছিলাম। পরে মোটামুটি আপনার তখন 8টা বাজে যখন রসুন নিয়ে আসছিলাম। আর ঘটনা ঘটছে আপনার মোটামুটি 9টার দিকে আমার ফোন দিছে। পরে আমি গরুর আওয়ার কাটতে লাগছিলাম, পরে ফোন আমার ভিতরে ছিল। পরে হঠাৎ করে আমাকে ফোন দিছে, পরে ফোন ঘরে ছিল। পরে আমার মেয়ে আসে ফোন দিল, পরে ফোন রিসিভ করে কথা বলি। পরে বলতেছে যে হচ্ছে গান তোর চাচার মাথা ফাটাই দিছে, দ্রুত ভ্যান নিয়ে হসপিটালে নিয়ে যেতে হবে। পরে আমি ভ্যান নিয়ে আসি, বাড়ির ভিতরে ঢোকাই নিয়ে পরে হসপিটালে নিয়ে আসছি। আমার ভ্যান আমার চাচাকে নিয়ে আসছি। আরেকটা ভ্যানে আছে আমার হচ্ছে চাচাতো ভাইয়ের হচ্ছে ওয়াইফ, 3 জন মোট। আমার চাচার অবস্থা খুব ক্রিটিক্যাল। চাচা আপনি রাজশাহী হসপিটালে আছে, বড়গ্রাম হসপিটাল থেকে আপনার ট্রান্সফার করে দিয়েছে, এখান থেকে জব দিয়েছে আর কি। আপনার মাথার ভিতরে 2টা কাটি দিয়েছে, আপনার কোপ মারছে নাকি দিয়ে আঘাত করছে। আমি ওইখানে পথে ছিলাম না, কিন্তু আপনি বলতে পারবেন না। নিয়ে গেছে আমার আপন চাচাকে, নাম হচ্ছে আপনার আলহাজ মুরাদ আলী কালু। এটা আপনার আমার চাচাতো ভাই সেলিম। মহিলা আমার ভাবে নাম কি মিতা বেগম।